নিহত আনার তাদের সম্পর্কে সমস্ত কিছু শুনলেন এবং তারই পরিপ্রেক্ষিতে বর্তমান ক্ষমতাসীন সরকারের যে ভূমিকা, যে কুহেলিকাজনক তাদের যে পদক্ষেপ, সেগুলি আপনারা সব শুনেছেন এবং আমি বিশ্বাস করি প্রতিটি অক্ষরে অক্ষরে আপনারা তা উপলব্ধি করেছেন। আজকে একথা নিশ্চিত হয়ে গেছে তাদের মধ্যে বর্তমান যে কোন্দল এবং সমস্যা, তার কারণে এই সমস্ত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। নানান ধরনের কথা শোনা যায়, জনগণের দৃষ্টিকে বিভ্রান্ত করার জন্য, বিপরীতমুখী করার জন্য এক একটি ঘটনার সৃষ্টি করা যায়। বড় আপা এবং ছোট আপার আভ্যন্তরীণ কোন্দলের কারণেও এই সমস্ত ঘটনা ঘটছে, এসব কথাও শোনা যায়। আরও শোনা যায় শাসক গোষ্ঠীর নিজস্ব দ্বন্দ্বের কারণে একের পর এক প্রশাসনিক ব্যবস্থা কিভাবে ভেঙে পড়ছে। বাংলাদেশ ব্যাংক, আপনারা জানেন কিনা, গত এক সপ্তাহে ১৫ শতাধিক মেধাবী কর্মকর্তা তারা পদত্যাগ করেছে। আজকে জুন মাসের কয় তারিখ? ১ তারিখ। বাজেট সেশন সামনে, এই বাজেট কিভাবে পাস হবে এ কথা আপনারা কেউ হলফ করে বলতে পারবেন না। চরম এক অর্থনৈতিক সংকট এবং সমস্যায় জরাজীর্ণ আজকে আমাদের শাসন ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থা। আজকে দ্রব্যমূল্যের বৃদ্ধি কথা কেবল নয়, ফিসক্যাল পলিসি, অর্থনৈতিক ব্যবস্থা সমূলে ধ্বংস হয়ে গেছে, রিজার্ভ শূন্যের কোঠায় চলে গেছে। ভাইয়েরা আমার, আমি একটা ভবিষ্যৎবাণী করতে চাই। আগামী অর্থ বছর আসার আগে এই সরকারের পতন অবশ্যম্ভাবী, একমাত্র অর্থনৈতিক কারণে। কিন্তু তার আগে সেইটুকু সময় পর্যন্ত টিকে থাকার জন্য বিন্দুমাত্র রসদ আজ আমাদের ভান্ডারে নেই। এর মোকাবিলা করার জন্য আগামী বাজেট, আগামী অর্থ বছর আমরা কিভাবে অতিক্রান্ত করব, সেজন্য জনগণকে এগিয়ে আসতে হবে। চোরাচালান এবং এই যে লুটপাটের রাজনীতি, তাকে বন্ধ করে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক প্রোগ্রামকে বাস্তবায়িত করতে হবে। এই কথাটুকু বলে